এই দুনিয়ায় কোরআনের শিক্ষাও কাজে লাগে, কবরে গিয়েও কোরআনের শিক্ষা কাজে লাগে, আখিরাতেও কোরআনের শিক্ষা কাজে লাগে। সুবহানাল্লাহ। দুনিয়াতেও কাজে লাগে, মৃত্যুর সময়ও কাজে লাগে, আখিরাতেও কাজে লাগে, কবরের ভিতরেও কাজে লাগে। সুবহানাল্লাহ বলে। এমন একটা শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের এই এলাকায় ব্যবস্থা করে দিয়েছেন, মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে কোরআনের শিক্ষা দেওয়া হয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার কারণ কেন? মানুষের তৈরি করা মতবাদের জাতাকলে নিষ্পেষিত আজকের সমাজ, আজকের জাতি, আজকের বিশ্ব। মানব রচিত মতবাদ দিয়ে কোনো শান্তি নাই, মানুষের তৈরি করা আইনের ভিতরে শান্তি নাই। শান্তি পেতে হলে যেতে হবে কোরআনের কাছে। একটু জোরে বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝবেন। আমাদের আপনাদের এই এলাকায় চুরি করনেওয়ালা লোক আছে না নাই? আমাদের বাংলাদেশের আইনের ভিতরে চুরি করার, প্রথমে যদি কেউ চুরি করে তারে ধইরা আমরা জেলখানায় দিলাম, 3 মাস জেল খাইতে আসার পরে চুরি তো বন্ধ হয় না, হয় না। আগে যাও গোপনে চুরি করতে, হরে করে প্রকাশ্যে কয় জায়গা দেখে আইছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই আইন কার? মানুষের। বলেন এই আইন কার? মানব রচিত মতবাদ দিয়ে শান্তি নাই। শান্তি পাওয়ার জন্য যেতে হবে কোরআনের কাছে। এখন এই চুরের আইন কোরআন কি বলে সেটা দেখেন। কোরআন কার কিতাব? আরে বাবারা একটু জবাব দেন, কার কিতাব? কোরআন কি বলে এই চুরের ব্যাপারে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তোমাদের এলাকায় যদি চোর চুরি করে, সে পুরুষ হোক আর মহিলা হোক, তার 2 হাত, তার হাত কেটে দাও। এই আইন কার? জোরে বলেন কার? আপনাদের এই যে সাধুপাড়া, এই কাশীগঞ্জ এলাকায় আপনারা যারা নেতৃস্থানীয় লোক আছেন, আপনারা যদি কোনো একটা চোরের একটা হাত কাইটা দেন, তাহলে এই এলাকার যত চোর আছে সমস্ত চোর ভালো হয়ে যাবে। জোরে বলেন আর একটু জোরে। কেন? এই চোরের আইন কোরআনের ভিতরে হাত কাটা, এই আইন দিয়েছে কে? আর মানুষের আইনের ভিতরে শান্তি নাই। শান্তি পেতে হলে কোরআনের কাছে যেতে হবে। কোরআন আমাদেরকে যে আইন দিয়েছে, সেই আইন যদি আমি আমার সমাজ জীবনে ফিট করি, এই আইন যদি আমার পরিবারে ফিট করি, পারিবারিক জীবনে ফিট করি, এই আইন যদি আমার সামাজিক জীবনে, এই আইন যদি আমি রাষ্ট্রীয় জীবনে, এই কোরআনের আইন যদি আমি ব্যবসার জীবনে ফিট করি, এই ব্যবসার ভিতরে বরকত দিবেন কে? সংসারের ভিতরে বরকত দিবেন কে? সব কিছুর ভিতরে বরকত দিবেন কে? আজকে আমরা এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, গানের সাথে আমাদের সম্পর্ক বেশি হয়েছে। কোরআন যা বলে আমরা করতেছি তার বিপরীত। কোরআন বলছে আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। এই কথা কার? আর জোরে বলেন কার? আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সাল। ওই 1971 সাল থেকে নিয়ে এই পর্যন্ত কত এমপি আমাদের দেশ থেকে সংসদে গেছে? কি বলেন? কোন এমপি শুনছেন আজ পর্যন্ত দাঁড়ায়া, সংসদের ভিতরে দাঁড়ায়া বক্তৃতা দিয়েছে মাননীয় স্পিকার? 71 বিজিতে আমি একটা নোটিশ দিয়েছি। আমার নোটিশের প্রতিবাদ্য বিষয় হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। এইরকম নোটিশ কোন এমপি, আমরা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাইছি, এইরকম এমপি বলছে আপনাদের মনে পড়ে? জোরে বলে। তাহলে আল্লাহ বলছেন আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। আর আমরা নামাজ প্রতিষ্ঠা তো দূরের কথা, নামাজ থেকে দূরে সরানোর জন্য কাজ করি। আল্লাহ বলছেন ওয়াতুজ যাকাত, যাকাত দাও। আইন কার? আর জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর আইন যাকাত দিতে হবে, আমরা যাকাত দিই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি সুদকে করেছি হালাল, হারাম, আর ব্যবসাকে করেছি হালাল। কথা কার? সুদকে হারাম করছেন কে? আপনাদের এই মাদ্রাসার বড় হুজুরে, আপনাদের এই কাশীগঞ্জ বাজারের সবচেয়ে বড় মসজিদের খতিব সাহেব সুদের হারাম করছে। আপনাদের এই তারাকান্দা থানার ওসি ডিসি সুদকে হারাম করছে। হারাম করছে কে? আর হুজুরে বলেন কে? আল্লাহ হারাম করেছে। আল্লাহ বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা।
আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। আইন কার? তাহলে আমাদের দেশে সুদখোর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে এই সুদের কথা আল্লাহ কোরআনে বলছে। এখন যারা সুদ খান, আপনারা যদি মনে করেন হুজুর আপনি যতই ওয়াজ করেন কইরা যান, আমি সুদ খাইমুই, কি বলেন আছে না এরকম? হুজুর নামাজের ওয়াজ যতই করেন কইরা যান, আমিও নামাজ আপনি পড়বই না। আপনার যদি সুদ খাইতে ভালো না লাগে, আপনার যদি নামাজ পড়তে ভালো না লাগে, অযথা বাজারে বইসা, চায়ের দোকানে বইসা, বিভিন্ন জায়গায় বইসা মোল্লা মৌলবীরে দোষার কোনো প্রয়োজন নাই। কারণ মোল্লা মৌলবী সরাসরি কথা বলে কোরআন থেকে। আপনার যদি ভালো না লাগে, আপনার যদি সুদ খাইতে মন চায়, আপনার যদি নামাজ পড়তে ভালো না লাগে, ও যুবক ভাইরা, আপনাদেরকে পায়ে হাত ধরে বলে যাই, নামাজ পড়েন। নামাজ দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে ফিরায় রাখে। এই নামাজ পড়তে হবে। ও যুবক ভাইরা, নামাজের প্রতি অগ্রসর হন, নামাজকে মহব্বত করেন, নামাজ পড়েন, তাহলে সমাজের পরিবর্তন ঘটায় দিবে কে? সুদ থেকে দূরে থাকেন। যে কথাটা আমি বলতেছিলাম, আপনার যদি সুদ খাইতে মন চায়, মোল্লা মৌলবীরে দুই লাভ নাই, হুজুর সুদের ওয়াজ করেন না, আমি সুদ খাবই, তাহলে আপনার পাওয়ার থাকলে বাজার থেকে 5 টাকা দিয়ে একটা লাল কলম কিনেন। লাল কলম কিনিয়া মসজিদের হুজুরকে বলেন, হুজুর আল্লাহ কোন জায়গায় সুদের কথা বলছে? আমি তো সুদ খাইমুই, মোল্লা মৌলবীরা খালি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, হুজুর কোন জায়গায় লেখছে? আপনার যদি পাওয়ার থাকে, আপনি লাল কলম দিয়া আল্লাহর কালাম থেকে, আল্লাহর কোরআন থেকে ওই আয়াতটা কেটে দিয়েন, যদি আপনার পাওয়ার থাকে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এরকম পাওয়ার পৃথিবীর কারো আছে? যদি না থাকে, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, কোরআন যা দিয়েছে, কোরআন যা বলেছে, কোরআন যা শিখিয়েছে, কোরআনের ভিতরে যা আছে সব আমাদের মানতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই যে যুবক ভাইদেরকে যে বলতেছিলাম, কোরআন যা বলতেছে আমরা তার বিপরীত। কোরআন বলতেছে লা তাকরাবুজ জিনা, জিনা করা যে দূরের কথা, জিনার নিকটবর্তী হয়ো না। আমাদের দেশের প্রত্যেকটা সরকার জিনা করার লাইসেন্স করে দিয়ে যুবকদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? অথচ এই যুবক যারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম যারা প্রথমে গ্রহণ করেছিলেন, তারা কেউ বৃদ্ধ ছিলেন না। যুবক দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যুবকরা যদি ইসলামের দিকে আগায় আসে, যুবকরা যদি মসজিদের প্রথম কাতারে চলে আসে, যুবকরা যদি নামাজি হয়ে যায়, যুবকরা যদি সুদের বিরুদ্ধে চলে যায়, সুদ খাবে না, এইটার পক্ষে যদি যুবকরা থাকে, তাহলে এই সমাজের ভিতরে আর অন্যায় হবে না। কে হেল্প করবো? এখন সুলাইমান নবী সুযোগ পায়া 27 মাইল লম্বা একটা সিংহাসন বানাইল। সুবহানাল্লাহ। 27 মাইল লম্বা। কয় মাইল লম্বা? 27 মাইল লম্বা সুলাইমান নবী একটা সিংহাসন বানাইলো। তো এই সিংহাসন আল্লাহ তাআলার আদেশে সুলাইমান নবী বললেন, আমি এর মধ্যে একটু স্বর্ণের কাজ করতে চাই। আল্লাহ কয়, যাও, তোমারে পারমিশন দিলাম, তুমি স্বর্ণের কাজ করো। স্বর্ণের কাজ করছে। স্বর্ণের কাজ করার পরে আল্লাহ অর্ডার করলেন 6 ঘন্টায় ঘুরে আসতে হবে। তো এই জন্য এই 27 মাইল লম্বা সিংহাসনের ভিতরে 304 জিন মন্ত্রী আর 304 হলো মানুষ মন্ত্রী। এই 600 মন্ত্রী উজিন না জিন্নিয়া এই স্বাভাবিক মাটি থেকে 9.5 মাইল উপর দিয়া সুলাইমান নবীর সিংহাসন চলতেছে। কেন? যে সমস্ত পৃথিবী ভ্রমণ করবে, আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ। তেসু ভ্রমণ যখন করতেছে, হঠাৎ করে এক মুরব্বী বাবা উপর দিকে তাকাইয়া এই সিংহাসন দেখা মনের অজান্তেই মুখ দিয়া সুবহানাল্লাহ বেরিয়ে আসে। আর একটু জোরে। এই 9.5 মাইল মাটির থেকে এই আওয়াজ সুলাইমান নবীর কানে চলে গেছে। সুলাইমান নবী সিংহাসনে কয়, স্টপ, সামনে যায়ও না। সুলাইমান নবী সিংহাসন স্টপ হইল, মাটিতে ল্যান্ড কইরা জিজ্ঞাসা করতেছে, বাবা আপনি সুবহানাল্লাহ বলছিলেন?
পরে কইতেছে সুলাইমান নবীরে, বাবা মাফ করে দিও, আমি বুঝতে পারি নাই আল্লাহর মহান আল্লাহর কি কুদরত, যে কুদরত স্বাভাবিক মাটির থেকে 9.5 মাইল উপর দিয়া 27 মাইল সিংহাসন, 300 জিন মন্ত্রী, 300 মানুষ মন্ত্রী নিয়ে আপনি যাইতেছেন, এইটার আল্লাহর কুদরত দেখা আমি আমার মনের অজান্তে না জানি আমার আল্লাহর কুদরত কত বড়, এই জন্য আমার সুবহানাল্লাহ মনের অজান্তে বেরিয়ে আসে। একটু জোরে বলে, বাবা আমারে মাফ করে দাও। সুলাইমান নবী কয়, মাফ করার জন্য আসি নাই, সুসংবাদ গ্রহণ করুন বাবা, মুরব্বী বাবা, আখিরি জামানার একদল উম্মত হবে, ওই একদল উম্মতের সুবহানাল্লাহর আওয়াজ, এই যে আমার সিংহাসন तमाम পৃথিবীর সবচেয়ে দামি হবে সুবহানাল্লাহ। আজকে আমাদের সুবহানাল্লাহর আওয়াজ বাইরে না কেন? আমাদের যে মেশিন দুর্বল হয়ে গেছে, এই যে মাইক আছে, মাইকের মেশিন যদি দুর্বল হয় আওয়াজ বাইরেইব। আমাদের পেট দুর্বল হয়ে গেছে হারাম খাইতে খাইতে, কথা জোরে বলেন ঠিক কিনা? এইজন্য সুবহানাল্লাহ জোরে বলবেন। আমি বলতেছিলাম আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে বলতেছে কি দিবেন? সব দিয়ে দিছি। নবীজি খুশি হয়ে ঘোষণা করলেন, আজকের জিহাদে তোমরা যে যা দিয়েছো আমার আবু বকর একাই তা দিয়েছে। সুবহানাল্লাহ। ইত্তো বছরে হযরত আব্দুল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই জিহাদে সকলে তো অনেক কিছু দিয়েছে, সোনা দানা গহনা অনেক কিছু দিয়েছে, আমি তো কিছুই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন যেন এই তাবুকের প্রান্তরে আমার জীবনটা, আমার এই জীবনটা চাঁদা হিসেবে দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। নবীজি একজনকে বললেন একটা গাছের ডাল নিয়ে আসো, একজন একটা গাছের ডাল নিয়ে আসলো। নবীজি এই গাছের ডালটাকে আব্দুল্লাহর হাতে দিয়ে বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করতে চাইলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইছিলাম শাহাদাতের জীবন, আর আপনি আমার রক্ত হারাম করে দিলেন, আমার মনের আশা তো পূরণ হলো না। নবীজি বলেন, ইয়া আব্দুল্লাহ, তোমার মৃত্যু যদি এখন জোরেও হয় তবেও তুমি শাহাদাতের দরজা নসিব করিবা। সুবহানাল্লাহ। কয়েকদিন তাবুকের প্রান্তরে থাকার পরে নবীজির কাছে আওয়াজ আসলো, খবর আসলো আব্দুল্লাহ জোরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। নবীজি বললেন, আমি জানাজার নামাজ পড়াবো। আব্দুল্লাহর জানাজার নামাজ হলো গভীর রাত, অন্ধকার রাত, আলো নাই। কবরের পাশে একজন আলো জ্বালিয়ে ধরে রেখেছে, আর কবরের ভিতরে একজন দাঁড়ানো লাশকে গ্রহণ করার জন্য আর দুইজন লাশ বহন করে আসতেছে। কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি বলতেছেন, তোমরা যে লাশ নিয়ে আসতেছো, খবরদার তোমার ভাইয়ের সাথে যেন বেয়াদবি না হয়, খবরদার। আর কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কবরের পাশে হযরত বেলাল আলো জ্বালিয়ে ধরে রেখেছেন, আর হযরত আবু বকর আর হযরত ওমর লাশ বহন করে নিয়ে আসছে। নবীজি কবরের ভিতরে আব্দুল্লাহর লাশটাকে শুয়াইয়া কবরের উপর মাটি দিয়া পাথর বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। পাশে এক সাহাবী দাঁড়ায় বলতেছে, কতই না ভালো হতো আজকের এই কবরে যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমার লাশ হতো। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই ঘটনার দ্বারা আমাদের বোঝা উচিত আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে নবীর মাধ্যমে কোরআন শিখার কথা বলছেন। কিসের শিখার কথা বলছেন? জোরে বলেন, কি শিখার কথা বলছেন? এখন আমি যে বিষয়টা আপনাদের সামনে বলবো, কোরআন শিখলে আমাদের দুনিয়াতে উপকার কি? জীবনেতে শুনছেন কোরআন শিখলে আখিরাতে উপকার, কি বলেন শুনছেন না? আমি আপনাদেরকে 4টা বিষয় বলবো। কয়টা বিষয়? যদি গভীর মনোযোগ দিয়ে শুনেন তাহলে কোরআন আপনার অন্তরে কোরআন বোঝা, কোরআন শিখা, কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি করে দিবেন কে? আর জোরে বলেন কে? এখন কোরআন শিখলে দুনিয়াতে আমার উপকার কি? দুনিয়ার উপকারটা কি এইটা শুনবো। এরপরে মৃত্যুর সময় আমার কি উপকার, কবরে আমার কি উপকার, হাসরে আমার কি উপকার আসবে, এই কোরআন শিখা। তো এই উপকারগুলো শোনার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। দুনিয়ার ভিতরে আমার কি উপকার খেয়াল করে শুনেন।
আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে হযরতে উমর। নাম কি? উমর। হযরতে উমর শাসন করেছেন অর্ধ পৃথিবী। আমাদের এই বাংলাদেশের মতো একটা জায়গা এরকম না, ভারতের মতো একটা জায়গা এরকম না, চীনের মতো একটা জায়গা এরকম না, সমস্ত পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছেন। ওই সাহাবীর নাম কি? হযরতে উমর। বলেন নাম কি? হযরতে উমর একবার মরুভূমি দিয়ে সফর করতেছিলেন। হঠাৎ করে হযরতে উমর মরুভূমি দিয়ে সফর করতেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মতো এরকম জাকজমক না। আমরা তো একটু ক্ষমতা পাইলে কত জাকজমক দেখাই, কথা বলেন ঠিক কিনা? হযরত উমর এক মরুভূমি দিয়ে সফর করতেছেন, মুসাফির হিসেবে সফর করতেছেন, পথিক হিসেবে সফর করতেছেন। হঠাৎ করে সফর করতে করতে হযরত উমর ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে হঠাৎ করে মরুভূমির ভিতরে কোনো হোটেল রেস্টুরেন্ট তো নাই। হযরত উমরের ক্ষুধা লাগছে। ভালো করে খেয়াল করে শুনেন, হযরত উমরের ক্ষুধা লাগছে। এখন ক্ষুধা লাগছে, খাবে কোথায়? হঠাৎ করে তাকায় দেখে এক রাখাল, ওই রাখাল ছাগল থেকে দুধ দোহন করে খাইতেছে। হযরত উমর রাখালের কাছে গেলেন, কারণ হযরত উমর অর্ধ পৃথিবীর শাসক। হযরত উমরের তো এরকম শান শৌকত না। তখন রাখালের কাছে গিয়ে বলতেছে, ভাই আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে সফর করে আসছি, আমার ক্ষুধা লাগছে, এখানে তো কোনো রেস্টুরেন্ট কোনো কিছু নাই খাওয়ার মতো, তুমি যদি তোমার এই যে ছাগলের থেকে আমাকে একটু দুধ দিতে আমি খাইতাম। তখন ওই রাখাল হযরত উমরকে জবাব দেয়, মুসাফির ভাই, কারণ রাখাল তো উমরকে চিনে না। কি বলেন, রাখাল উমরকে চিনছে? মুসাফির ভাই, এই ছাগলের দুধ দেওয়া এইটা আমার মালিকের পক্ষ থেকে নিষেধ, আমি আপনাকে দুধ দিতে পারবো না, এটা মালিকের পক্ষ থেকে নিষেধ। হযরত উমর বলতেছে, আমার ক্ষুধা লাগছে, তোমার কাছে চাইলাম, তুমি তো খাইলা। মালিক যখন আমাকে কর্মচারী নিয়োগ করেছে, তখন মালিক আমাকে বলছে এত টাকা আমাকে বেতন দিবে, আর আমার ক্ষুধা লাগলে ছাগল থেকে দুধ দোহন করে খাইতে, এটা মালিক আমাকে অনুমতি দিছে, কিন্তু মালিক এই অনুমতি দেয় নাই যে তোমাকে দুধ খাও। হযরত উমর এখন বুঝে গেছেন আসলে তো এটা স্বাভাবিক রাখাল না, এরকম সাধারণ রাখাল না। হযরত উমর উনাকে পরীক্ষা করতে চাইলেন। সুবহানাল্লাহ বলেন। পিছনের ভাইরা একটু সুবহানাল্লাহ বলেন না। হযরত উমর পরীক্ষা করলেন, ভাই এক কাজ করো, তুমি এখান থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। বিক্রি করার পরে কিছু টাকা হবে, এই টাকা দিয়ে তুমি বেতনের অতিরিক্ত পাইলা, এই অতিরিক্ত বেতনের টাকা দিয়ে তুমি চলাফেরা করতে পারবে। তখন রাখাল কয় উমরকে, রাখাল তো আর চিনে না সে উমর, কথা বলেন ঠিক কিনা? চিনে না উমর। তখন ওই রাখাল উমরকে বলে, ভাই আপনি আমাকে মানে অবৈধ কাজ করার কথা বলতেছেন, ঠিক আছে আমি আপনার কথাই যদি আজকে একটা ছাগল বিক্রি করে দেই, আপনি কিছু টাকা দিবেন, আমি এই টাকা দিয়া বেতনের অতিরিক্ত আমি পাইলাম, আমার মালিক যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো? তখন হযরত উমর বলেন, তোমার মালিক কি বলবা? একটা ছাগল ভাগে খায়। হযরত উমর ওই মালিককে পরীক্ষা করতেছেন, রাখালকে পরীক্ষা করতেছেন, বলবা যে একটা ছাগল ভাগে খায়। এখন রাখাল বলে হযরত উমরকে বলে, মুসাফির ভাই আমি আমার মালিকের বিশ্বস্ত কর্মচারী, আমি যদি মালিককে বলি যে হ্যাঁ, মালিককে বলি যে একটা ছাগল ভাগে খায় রইছে, মালিক বিশ্বাস করবে। কিন্তু হযরত উমর কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, তখন আমি কি জবাব দেব মুসাফির ভাই, সেই জবাবটা তুমি আমাকে শিখায়। সুবহানাল্লাহ বলবেন আর একটু জোরে বলেন। হযরত উমর বুঝে ফেললেন এই রাখালের ভিতরে কোরআনের জ্ঞান আছে। জোরে বলেন কিসের জ্ঞান? আরো জোরে বলেন কিসের জ্ঞান? আজকে যদি এই আব্দুল্লাহ আস-সালে দারুন নাজাত মডেল মাদ্রাসার একটা ছাত্র আপনাদের এলাকার ওসি হয়ে আসে, তার ভিতরে কোরআন আছে, এই ওসি সাহেব কোনদিন ওসি হয়ে যখন আসবে, এই ওসির দ্বারা কোনদিন অন্যায় হতে পারে? আর একটু জোরে বলেন পারে? এইটা হলো দুনিয়ার শিক্ষা, কোরআনের উপকার। আজকে যদি আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, ওই মেয়ে ওই ছেলে কোনোদিন অন্যায় করবে না, ওই ছেলে কোনোদিন গুনার কাজ করবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এইরকম হাজারো উপকার আছে, একটা উপকারের কথা বললাম। আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখন কোরআনের উপকার দুনিয়ার ভিতরে পাইছেন কি পাইছেন না?
ওই রাখাল যদি ইচ্ছা করতো উমরের কাছে বিক্রি করতে পারতো, বিক্রি করে নাই। তার ভিতরে কার ভয়? আল্লাহর। এই ভয়টা আসছে কার মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা নবীকে সর্বপ্রথম বলছেন ইকরা, পড়ো। উত্তর কর গারে হেরা সে, কবি বলেন উত্তর কর গারে হেরা সে সোয়ে কম আয়া। হেরা পাহাড়ের গুহা থেকে লুবি ব্যক্তিরা নেমে আসলো, হাতে নিয়ে আসলো একটা পরশ পাথর, সেটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ধারক বাহক যারা থাকবে, তারা যখন রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাবে, তাদের দ্বারা কোনোদিন অন্যায় হতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিলাম, দুনিয়ায় উপকার, মৃত্যুর সময় কি উপকার, ভালো করে খেয়াল করে শুনেন। আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে যখন কোরআনের মাদ্রাসায় পড়াবেন, দারুন নাজাত মডেল আলিয়া মাদ্রাসায় পড়াবেন, কোরআনের জ্ঞান অর্জন করাইবেন, তখন মৃত্যুর সময় আপনার কি উপকার হবে, এইটা এবার শুনুন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, তখন কার শাসন চলছিল? ফেরাউনের। জোরে বলেন কার? এটা কি আপনাদের ইতিহাস জানা আছে না? এটা কি কোরআনের বাইরের কথা? ফেরাউনের রাজত্ব চলছিল। ফেরাউন ক্ষমতা পায়া তখন নজুমদেরকে বলল, মানে গণকদেরকে বলল যে দেখো তো আমার ক্ষমতা কে কেড়ে নিতে পারে। তখন নজুমরা, গণক ঠাকুররা, তারা বলছে যে তোমার ক্ষমতা নিবে বনি ইসরাইল থেকে একটা শিশু জন্ম হবে, নাম হইব মুসা, সে তোমার ক্ষমতা নিয়ে যাবে। এইজন্য ভাই দুনিয়াতে দেখবেন যারাই ক্ষমতা আসে, যে দলই ক্ষমতা আসে, মনে করেন দুনিয়ার লাইনে যারাই ক্ষমতা আসে, তখন তারা ক্ষমতা আইসা সর্বপ্রথম কাজ করে তার ক্ষমতা পাকাপোক্ত করে কিভাবে বেশি দিন টিকে থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? তো ফেরাউন চাইলো এটা, তখন ফেরাউন আদেশ করলো ছেলেদেরকে হত্যা করতে হবে, মেয়েদেরকে জীবিত করতে হবে। এটা আমার কথা না, কোরআনে আল্লাহ বলছেন ইযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। মহিলাদেরকে ছেড়ে দিত, ছেলেদেরকে জীবিত রাখতো, ছেলেদেরকে মেরে লাইতো, মহিলাদেরকে জীবিত রাখতো। তাই মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন ফেরাউন এরকম আসল, মানে তার শাসন কয় মিনিট বলেন বক্তা নিয়ে আসছেন ও আখির দাওয়ান না, আমার আর 10-15 মিনিট লাগবে, এটা আমি করব কি আপনারা? না না না, শেষ করে দিন, কথা। হ্যাঁ, এটা তো বলতেছি, ওর 5 মিনিট ধরে শেষ করতে সব না। আচ্ছা যাই হোক, হুজুরকে নিয়ে আসেন। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, এই ফেরাউন এর গাড়ে গিয়া মুসা আলাইহিস সালাম ঠেকলো বাক্স। এই ইতিহাস জানা আছে না ভাই? তখন ফেরাউনের সৈনিকরা এই ছোট্ট শিশু মুসাকে নিয়ে দরবারে যাইতেছে। আসিয়া এই দেখা বলতেছে আমি এই শিশু মুসাকে মহব্বত করি। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শিশু মুসাকে আমি মহব্বত করি। প্রত্যন্তরে ফেরাউন বলে আমি এর মহব্বত করি। ফেরাউন কয় কি করি না? মহব্বত করি না। আসিয়া আলাইহিস সালাম বললেন কি করি? মহব্বত। তো এখন এই কথা বলার কারণে, এই কথা আসিয়া বলছে মহব্বত করি, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা হযরতে আসিয়া আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে যান, তখন ঈমান নিয়ে আসিয়া কবরে গেছে। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যন্তরে ফেরাউন বলছে আমি মহব্বত করি না, এই কারণে ফেরাউন ঈমান নিয়ে যাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসতে পারে হুজুর মুসা তো নবী, নবীরে মহব্বত করার কারণে ঈমান নিয়ে গেছে, এখন তো নবী নাই। এজন্য যে আমি হাদিস আপনি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিস এখানে শুনতে হবে। নবী বলছেন কুন আলিমান, তুমি আলেম হও, যদি আলেম না হইতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্রও না হইতে পারো, আও মুস্তামিয়ান, আলেমের কথা শুনো। এই যে হুজুর বৈশা রয়েছে, হুজুরের কথা শুনতে হবে। মেয়ে বিয়ে দিবেন, হুজুরের কাছে পরামর্শ করবেন। দোকান দিবেন, হুজুরের কাছে পরামর্শ করবেন। এই জন্য জাহান্নাম থেকে মুক্তির উপায় 4টা। কয়টা? এই 4টা আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারবেন। 1 নম্বর আলেম হও, যদি আলেম সম্ভব না হয় তাহলে আলেমের ছাত্র। কয় আলেম তো সম্ভব না, ছাত্র কেমনে? এই ওয়াজ মাহফিলে আসা। সুবহানাল্লাহ জোরে বলে। 3 নম্বর মুস্তামিআন, আলেমের কথা শুনো। এখন আপনি আলেম হইতে পারলেন না, আলেমের ছাত্র হইতে পারলেন না, আলেমের কথা শুনতেও পারলেন না, নবীজি 4 নম্বরে বলেন আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। ওই যে আসিয়া আলেমকে মহব্বত করছে, আলেমকে মহব্বত করলে কি হবে? মহব্বত করার সাথে সাথে ওই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাইতে। একটু
একটু জোরে বলেন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নবীরে মহব্বত করছিল, এখন তো নবী নাই, মনে করেন এখন যদি নবী থাকতো তাহলে ওয়াজ নসিহত মাসলা মাসাইল শিখার জন্য কই যাইতাম? নবীর কাছে। কি বলেন ঠিক না? আমরা কপাল ভরা জাতি, এইরকম টাইমে আসছে, এই টাইমে নবী নাই, নবী আসার দরজা বন্ধ, যদি থাকতো নবীর কাছে যাইতাম। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীকে মহব্বত করলে যে সব হইতো, আলেমকে মহব্বত করলে সেই সব হইতো। নবীকে ভালোবাসলে যে সব পাওয়া যাইতো, আলেমকে মহব্বত করলে সেই সব পাওয়া যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু এখন নবী নাই, কালিমা নামাজ শিখার জন্য আলেমের কাছে যাইতে হয়, যেহেতু নবী নাই, মাসলা মাসাইল শিখার জন্য আলেমের কাছে যাইতে হয়। এইজন্য আমরা আলেমকে মহব্বত করলে ঈমান নিয়ে কবরে যাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন ঈমান নিয়ে কবরে যাওয়া যায় এই কোরআন শিখলে। এখন এই আলেমকে মহব্বতকারী আলেম তৈরি হয় এই আব্দুল্লাহ আস-সালেহ মাদ্রাসায়। কথা জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর গেছে। 3 নম্বর বলছিলাম আমার এই কবরের ভিতরে কি উপকার কোরআন শিখলে। সংক্ষেপ করে দিতে হুজুর আয়েশা বলতেছে, তাহলে কবরে কি উপকার? এই যে মুসা আলাইহিস সালাম একবার ওনার বাহিনী নিয়ে এক এলাকায় সফরে গেছেন, রাস্তার ভিতরে কবরস্থান পাইছে। কি পাইছে ভাই? যাওয়ার সময় দেখে কবরে আযাব হইতেছে। সুবহানাল্লাহ। কবরে আযাব হইতেছে, নবী বুঝছেন, এইজন্য সুবহানাল্লাহ বলতে বলছে। আসার সময় দেখে কবরে আযাব নাই। সুবহানাল্লাহ বলেন। নবী আশ্চর্য হয়ে কবরবাসীকে জিজ্ঞাসা করলো, কবরবাসী যাওয়ার সময় দেখলাম আযাব আছে, আসার সময় দেখি আযাব নাই। অল্প সময়ের ব্যবধানে তাফসীরে কাবীরের ভিতরে আছে, কোরআনের সবচেয়ে বড় তাফসীর তাফসীরে কাবীরের ভিতরে এই ঘটনাটা আনছেন, তাফসীরে কাবীরের লেখক এই ঘটনাটা আনছেন। তখন এই কবরের বাসিন্দা যিনি কবরে আযাব হইতেছে সে জবাব দিতেছে, হুজুর আপনি যাওয়ার সময় যে কবরে আযাব হইছিল এটা ঠিকই, কিন্তু এখন আল্লাহ তাআলা আযাব ফেরেশতাকে বলছে কবরে আযাব বন্ধ করে দিতে। কবরে আযাব বন্ধ করে দিতে কেন? আমি যখন মারা গেছিলাম, মারা যাওয়ার সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল, কিছুদিন পরে আমার স্ত্রী গর্ভ প্রসব করেছে, আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে, সন্তানের হচ্ছে ছেলে। এই সন্তান বড় হইছে, বড় হইয়া আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমার ছেলেটাকে তার মা, এতিম ছেলেটাকে তার মা কোরআনের মাদ্রাসায়, তখন এই ছেলে মক্তবে গিয়া সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম হুজুরে পড়াইছে, হুজুরে শিখাইছে বিসমিল্লাহ। তখন আমি ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, আমার এই লোকের ছেলে আমাকে রহমান বলে, আমাকে রহিম বলে, আমাকে দয়াল বলে, আর আমি আযাব দিব, এটা হতে পারে না। এই ছেলেটা কোরআনের প্রথম সবক শিক্ষার কারণে আমি আল্লাহ তাআলা তোমার কবরে আযাব বন্ধ করে দেব। তাহলে আমি বোঝা গেল কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে কবরে আযাব বন্ধ করে দেন কে? আল্লাহ। এরকম ভাবে হাসরের মাঠেও এই কোরআন পড়ানোওয়ালা আপনাকে সুপারিশ কইরা 10 জনকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কোরআনের শিক্ষায়, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনের মাদ্রাসার প্রতি মহব্বত রাখার তৌফিক দান করুন। বলেন আমিন।